প্রতিদিন ইংরেজি শেখার জন্য খুব কঠিন রুটিনের প্রয়োজন নেই, বরং ছোটো ছোটো কিছু অভ্যাস গড়ে তোলাই আসল। আপনি যা শুনেছেন তা হুবহু নকল করে বলার চেষ্টা করুন। ইংরেজি শেখার সবচেয়ে বড় বাধা হলো লজ্জা। ভুল হোক বা ঠিক হোক, আপনি সবার আগে বলার চেষ্টা করুন। সহজে ইংরেজি শিখতে প্রতি শুক্রবার আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখুন এবং নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাজটি করতে প্রস্তুত। উই আর রেডি টু ডু দ্য ওয়ার্ক। এখানে রেডি টু মানে প্রস্তুত হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যেতে প্রস্তুত। উই আর রেডি টু গো। উই আর রেডি টু গো মানে আমরা যেতে প্রস্তুত। তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত। ইউ আর রেডি টু রাইট এ পোয়েম। ইউ আর রেডি টু রাইট এ পোয়েম মানে তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। দে আর রেডি টু স্পিক ইংলিশ। দে আর রেডি টু স্পিক ইংলিশ মানে তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। সে নতুন নতুন শব্দার্থ শিখতে প্রস্তুত। হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিজ। হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিজ। সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত। হি ইজ রেডি টু ফাইন্ড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ইন্টারনেট। শরীফ বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে প্রস্তুত। শরীফ ইজ রেডি টু হেল্প ফ্লাড এফেক্টেড পিপল। আমার বন্ধু ইংরেজি শিক্ষা দিতে প্রস্তুত। মাই ফ্রেন্ড ইজ রেডি টু টিচ ইংলিশ। কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত। সামওয়ান ইজ রেডি টু সুইম। সামওয়ান ইজ রেডি টু সুইম মানে কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত। সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। হি ইজ রেডি টু রান ফাস্ট। হি ইজ রেডি টু রান ফাস্ট। সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম। এখানে সক্ষম বলতে অ্যাবল টু। আই অ্যাম অ্যাবল টু ডু হার্ড ওয়ার্ক। আমরা বিদেশ যেতে সক্ষম। উই আর অ্যাবল টু গো অ্যাব্রড। উই আর অ্যাবল টু গো অ্যাব্রড মানে আমরা বিদেশ যেতে সক্ষম। সানি কবিতা লিখতে সক্ষম। সানি ইজ অ্যাবল টু রাইট পোয়েম। সানি ইজ অ্যাবল টু রাইট পোয়েম মানে সানি কবিতা লিখতে সক্ষম। কেউ একজন সেখানে যেতে সক্ষম। সামওয়ান ইজ অ্যাবল টু গো দেয়ার। সামওয়ান ইজ অ্যাবল টু গো দেয়ার কেউ একজন সেখানে যেতে সক্ষম। তোমার এখনও ইংরেজিতে কথা বলতে দেরি আছে। ইউ আর ইয়েট টু স্পিক ইংলিশ। ইয়েট টু মানে এখনও দেরি আছে, এই শব্দ ব্যবহৃত হয়ে থাকে। তার এখনও দরিদ্রকে সাহায্য করতে দেরি আছে। হি ইজ ইয়েট টু হেল্প দ্য পোর। হি ইজ ইয়েট টু হেল্প দ্য পোর। তাদের এখনও টাকা পরিশোধ করতে দেরি আছে। দে আর ইয়েট টু পে মানি। দে আর ইয়েট টু পে মানি। তার কাজটি শেষ করতে এখনও দেরি আছে। হি ইজ ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। হি ইজ ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমার বন্ধুর ভ্রমণ করতে এখনও দেরি আছে। মাই ফ্রেন্ড ইজ ইয়েট টু ট্রাভেল। মাই ফ্রেন্ড ইজ ইয়েট টু ট্রাভেল। কোনো একজনের জানতে এখনও দেরি আছে কিভাবে গবেষণা করতে হয়। সামওয়ান ইজ ইয়েট টু নো হাউ টু রিসার্চ প্রপারলি। তার এখনও দ্রুত কথা বলতে দেরি আছে। হি ইজ ইয়েট টু স্পিক ফাস্ট। হি ইজ ইয়েট টু স্পিক ফাস্ট। আমি শিখতে চেষ্টা করছি। এখানে চেষ্টা করা মানে ট্রাইং টু। আই অ্যাম ট্রাইং টু লার্ন। তুমি পরীক্ষা শেষ করতে চেষ্টা করছো। ইউ আর ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম। ইউ আর ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম।
সে তাড়াতাড়ি ঘুমানোর চিন্তা করছে। হি ইজ থিঙ্কিং অফ স্লিপিং আর্লি। এখানে থিঙ্কিং অফ মানে চিন্তা করা, ভাবা বা ভাবছি এরকম বোঝায়। তারা ইংরেজিতে কথা বলার কথা ভাবছে। দে আর থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ। দে আর থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ। তুমি পরীক্ষা শেষ করার কথা ভাবছো। ইউ আর থিঙ্কিং অফ ফিনিশ এক্সাম। ইউ আর থিঙ্কিং অফ ফিনিশ এক্সাম। আমরা বাড়ি যাওয়ার কথা ভাবছি। উই আর থিঙ্কিং অফ গোয়িং টু হাউস। উই আর থিঙ্কিং অফ গোয়িং টু হাউস। Thanks for watching my video. I upload a new video every Friday, so don't forget to subscribe and hit the bell icon to stay updated. পরবর্তী নতুন ভিডিও পেতে চাইলে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিন।